পবিত্র কোরআনের 50 নম্বর সূরা সূরাতুল কাহফ 17 এবং 18 নম্বর আয়াতে দুইজনের কথা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালিল কঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিন আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল, মানে ডান এবং বাম। দুইজনে সদা সর্বদাই দুইজন কাদের মধ্যে তোমার সিসি ক্যামেরা নিয়ে বসে আছে। তোমার জীবনে এমন কোনো কথা নাই এই জিহ্বা বলে না যে কথা ওই ফেরেশতারা তোমার আমলনামায় তুলে না, সব আছে। শুধু তাই নয়, আল্লাহর নবীকে সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত অনেকগুলা জোড়া 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 আল্লাহ তাআলা বানিয়েছেন, অনেক অঙ্গ দিয়েছেন, কিন্তু দুইটা অঙ্গের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মা গ্যারান্টি আমি নবী হয়ে গেলাম। মাত্র দুইটা জিনিসের গ্যারান্টি দাও, তোমাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি কে? নবী মুহাম্মদ, সুপারম্যান ইজ দ্য ওয়ার্ল্ড। যিনি নবী মুহাম্মদ বলছেন, তোমরা আমাদেরকে মাত্র দুইটা জিনিসের গ্যারান্টি দাও বান্দা, দুইটা গুনাহ করবে না আর দুইটা কাজ করবে না, তোমাদেরকে জান্নাতে যতক্ষণ না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর হলো, নবীজি বলেন, দুই টুডে মধ্যবর্তী স্থান জিহ্বা আছে। পৃথিবীতে মানুষ যত গুনাহ করে দেখবেন, যারা বোবা আছে তারা গুনাহ করতে পারে না। আপনি যদি একটি মেয়ের সাথে কথা বলেন, জিহ্বা দ্বারাই আপনি কথা বলেন, বরং আপনি যদি একটা মানুষকে গালি দেন, জিহ্বা দ্বারাই গালি দেন। এই জন্য রাসূল বলেন, দুই টুডের মধ্যবর্তী স্থান জিহ্বা। জিহ্বাকে যারা হেফাজত করবে, 2 নম্বর হলে 2 উরুর মধ্যবর্তী স্থান মানে লজ্জাস্থান, এই 2 অঙ্গ যারা হেফাজত করে কবরে ঢুকবে, আমার নবী তাদের জন্য জান্নাতের দরজাগুলা আল্লাহর কাছ থেকে খুলে দেবেন। দুইটা জিনিসের ব্যাপারে কথা বলছেন, এই দুইটা জিনিসে নিয়ন্ত্রণ করা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? এক নাম্বার আমার আলোচনা, আমি কিন্তু ঢুকি নাই এখনো, শুধু নিয়ামতের কথাটাই বলছি। কেউ যদি আল্লাহকে ডাক দেয়, 1 নম্বর প্রাইজ, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবে। আচ্ছা বলেন, আপনারা যারা এখানে আসছেন, আমাদের গুনাহ মাফ হোক, এটা আমরা চাই না? সবাই চাই, পাগলও চায় গুনাহ মাফ হোক। আল্লাহ বলছেন গুনাহ মাফ হবে। এবার একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এই যে শুনলাম দুইজনে লিখা মানে কোনো কাটা কলমে লিখে, তো লিখলে তো যদি আমার গুনাহ মাফ করে দেয় জায়গাটা তো ফাঁকা হবে। কথা বলেন ঠিক কিনা? যদি মাফ করে দেয় জায়গাটা ফাঁকা হইতো না? তো এই ফাঁকা কি তো কাটা যখন কিয়ামতের দিন তোলা হবে, অন্য উম্মতেরা বলবে এই জায়গায় এত ফাঁকা কেন, কি ছিল, এই গুনাহগুলা গেল কোথায়? প্রশ্নবিদ্ধ হতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সুস্পষ্ট সমাধান দিয়ে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান এর 70 নম্বর আয়াতে একদম শেষে আল্লাহ তাআলা তার প্রমাণ দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী জানায় দেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। হে নবী জানায় দেন, আমার কোন উম্মত যখন আমাকে আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দিবে, বান্দা আমার উম্মতকে যখন, আমার গুনাহগার বান্দাকে যখন আমি আল্লাহ মাফ করে দিব, শুধু মাফই করব না, আমার বান্দার জীবনে যত গুনাহ করেছে আমি আল্লাহ তাআলা সব গুনাহকে পরিবর্তন করে আমি আল্লাহ গুনাহকে সবে রূপান্তরিত করে দেব। সুবহানাল্লাহ। যত গুনাহগুলো করেছেন এই গুনাহটাকে পরিবর্তন করে দিবে একজন, উনি কে? আওয়াজ করে বলেন, উনি কে? আল্লাহ। শুধু তাই নয়, 2 নম্বর প্রাইজ, অনেক কথা তো ওইদিকে যাচ্ছি না। এবার 2 নম্বর কথা হচ্ছে ওয়া আজরান আযীমা। আযীমার ব্যাখ্যা হচ্ছে এত বড় বড় যেটার কোনো ব্যাখ্যা আমি কেন, যত বড় শাইখুল হাদিস হোক, যত বড় মুহাদ্দিসই হোক, আযীম শব্দের ব্যাখ্যার অর্থ আল্লাহ ছাড়া দেওয়ার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কি না? এর মধ্যে রাসূলকে জানাই দিলেন, রাসূল আমি আল্লাহকে যখন বান্দা আল্লাহ বলে ডাক দিবে, তার গুনাহ মাফ করে দিলে আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাগান বাড়ি বানায় দিব, যেই বাগানের এক একটা মানে হাদিসে পাওয়া যায় জান্নাতি মানুষকে যে জান্নাতে প্রবেশ করাবে তার 100 দরজা থাকবে, আর এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব থাকবে আসমান থেকে জমিনে যাওয়া যত দূরত্ব পার্থক্য, এর চাইতে দূরত্ব পার্থক্য করে আল্লাহ তাআলা এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব বানাবে। কথা বলেন ঠিক কিনা?
এই জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে গুনাহ নিয়ে না গুনাহ ছাইরে? গুনাহ ছাইরে যাইতে হবে। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই জবান খুলে আওয়াজ করে বলেন। আর যারা চলে যাবেন এখন চলে যান, আর উঠা বসা করেন না। আপনারা সবাই জবান খুলে আমার সাথে একসাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. فقد قال الله تعالى في شان حبيب ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজে দরুদ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. রঙ্গারকোনা ফুরকানিয়া মাদ্রাসার ছাত্রছাত্রী ও এলাকাবাসীর উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, আমার মতো হাজারো আলেমের উস্তাদ হজরত মাওলানা মুফতি মাসুদুর রহমান সাহেব। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে পড়ছি আমিন। আচ্ছা বলেন তো, আপনারা এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? তাহলে যদি আপনারা খুশি হয়ে থাকেন, জবান খুলে উচ্চ কণ্ঠে আওয়াজ করে শুকরিয়া আদায় করবে একজনের। বলেন তো উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? তো সকলে চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যার আলহামদুলিল্লাহ কইছেন, প্রশংসা করছেন কার? লাভ হয়েছে কার? ওয়াজ কিন্তু ভুল করে আলতাছেন। ভুল করলে ওয়াজ হতো না। আমার মনে করেন বক্তা এবং শ্রোতা দুইজনে কানে সঠিক করে যতটুকু সময় পাই আলোচনা করব। তাহলে বলেন, আবার বলেন, প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আল্লাহর যারা কইছেন এরা ভুল কইছেন। বলেন, আবার বলেন, লাভ হয়েছে কার? আমাদের। মনে করেন আজকে আমি আপনাদের স্টেজে বসছি, যদি ভালো আলোচনা করি, কালকে যদি প্রশংসা করেন আমার, লাভ হইব কার? কথা বলেন আপনারা। মনে করেন যদি ভালো কিছু ওয়াজ আমি আপনাদেরকে শোনাইতে পারি, আল্লাহ যদি রহমত করে, সকালে যদি বাজারে সার হোটেলে বসে যদি আলোচনা করেন, ওমর ফারুক হুজুরে আমরা এলাকার লিখিব, খুব ভালো সুন্দর কথা কইছে। আচ্ছা বলেন তো, লাভ ডাকার হইব? আমার লাভ হইব। কারণ কি জানেন? আর একটা মাহফিলে দাওয়াত আমার আইব। এই জন্য এই পৃথিবীতে একজনের প্রশংসা করলেই নিজের লাভ, যিনি প্রশংসা করবে তার লাভ হবে। আর এর ছাড়া প্রধানমন্ত্রী থেকে শুরু করিয়ে নিচে আইতে 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 গড়ের যে ঝাড়ু দে কর্মচারী পর্যন্ত আইলো, যার প্রশংসা করবেন এরই লাভ হইব, আর কেউ নইতো না। আপনার যে ক্যাম্পাসারি করলেন আপনার কিচ্ছু লাভ হইতো না, কিন্তু যার জন্য করতেছেন ওরই লাভ হবে। কিন্তু বাট হয়, একজনের প্রশংসা যদি করেন তাহলে লাভটা নিজের হবে। কেমন লাভ হবে? আমি আলোচনাটা করার আগে আমি আপনাদেরকে একটু মোটিভেশন করতে চাই, এই কারণেই যে আপনাদের যে তৃণমূল যে ধারণাটা ছিল এটা যেন দূর হয়ে যায়। আচ্ছা বলেন, আমরা জানি তিরমিজি একটি কিতাবের নাম। এই কিতাবটা হচ্ছে হাদিস গ্রন্থ। এই হাদিস গ্রন্থের কিতাবের মধ্যে একটি হাদিস আছে 3-3-4-3। বলেন তো কয় হাজার হয়েছে? 3-3-4-3, 3343 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ।
সর্ব উত্তম, পৃথিবীর যত দোয়া আছে সবচাইতে উত্তম দোয়ার নামই হলো আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ করা। আরেকটা হাদিস গ্রন্থের কিতাবের নাম হচ্ছে সহিহ মুসলিম, মানে হাদিসের যত কিতাব আছে আর 2 নম্বর কিতাব, বুখারীর পরের স্থান মুসলিম শরীফের। মুসলিম শরীফের 223 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যে ব্যক্তি আল্লাহর প্রশংসামূলক অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন তার মিজানের পাল্লা ভরপুর করে দিবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বলেন, এই প্রশংসা করাতে আমাদের লাভ হয়েছে না লোকসান হয়েছে? শুধু তাই নয়, শুধু খালি তাই নয়, আমরা জানি যে বিজ্ঞান আবিষ্কার হয়েছে অল্প কিছুদিন আগে, 1873 এবং মতান্তরে, যেমন রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল থেকে বিজ্ঞানের আবিষ্কারকৃত যে একটা তত্ত্ব পাওয়া যায়, সে তত্ত্ব অনুযায়ী 1863 মতান্তরে 1843 সালে বিজ্ঞান প্রযুক্তি একটা জ্ঞান বের হয়েছে। আর এই জ্ঞান থেকে আমরা যা শিখলাম, এই জ্ঞানের হাজার এই জ্ঞানের চাইতে প্রচন্ড শক্তিশালী জ্ঞান আল্লাহ তাআলা তার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান যা মাত্র আবিষ্কার করতেছে, আর নবীজিকে আল্লাহ তাআলা আরো 1500 বছর আগেই তার শিক্ষা দিয়ে দুনিয়া থেকে এটা দেখায় দিয়েছেন। এই জন্য বিজ্ঞান যত উন্নত হবে, কোরআন বুঝতে মানুষের এত সহজ হবে। কারণ এই কোরআনের মধ্যে সব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে, যে কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? পবিত্র কোরআনের 16 নম্বর সূরা, কত নম্বর সূরা? সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের একবারে শেষে আল্লাহ তার প্রমাণ তার নবীকে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা জানায় দিলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, নবী तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ান, নবী গো আমি আপনার উপর এমন এক তিবিয়ান নাজিল করেছি। তিবিয়ান মানে এমন এক কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। এই তিবিয়ানের ব্যাখ্যা একটার দুইটা নয়, 27টা তাফসীরের মুফাসসির কেরাম বলেন তিবিয়ান বলতে আল্লাহ কোরআনকে বোঝাইছেন। আর আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কোরআনের মধ্যে সব আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? সব আছে। শুধু তাই নয়, ওয়ামা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরাতুল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ কোনটা আল্লাহ বলেন, ওয়ামা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমার এই কিতাবের মধ্যে তোমার কি দরকার বলো, আমার কিতাবের মধ্যে নাই এমন একটা প্রমাণ করে দেখাও। বলো, এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে মানুষের জীবনে যা দরকার তা কোরআনে নাই? প্রমাণ করতে পারবেন? কথা বলেন, পারা যাবে? পারা যাবে না। সব কোরআনের মধ্যে ভরপুর করে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আমরা আলোচনা করব কোরআন থেকে, কারণ কোরআন থেকে আলোচনা করলেই এটা নিখুঁত হয়, নির্ভেজাল হয়, এটার মধ্যে কোনো সন্দেহ থাকে না, সংশয় থাকে না, কোনো ব্যর্থতা থাকে না, এবং এটা মানলেই কামিয়াব, না মানলেই অকল্যাণ। আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাতুল হামিম সিজদা, পবিত্র কোরআনের ভাষা হলো হামিম সিজদা। আর মুফাসসিরে কেরাম ওই সূরাটাকে আরেকটা নাম দিয়েছেন, সূরাটার নাম হলো ফুসসিলাত। আর এই ফুসসিলাত বা হামিম সিজদা যাই বলেন, এই সূরার ভিতরে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিকুত কথার বর্ণনা আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ, ওই বক্তা, ওই দায়ীর চাইতে পৃথিবীর কোন মানুষ সত্য কথা বলতে পারে না। বলতেছেন কে? আওয়াজ করে বলেন, বলতেছেন কে? আল্লাহ বলেন, ওই বক্তার চাইতে পৃথিবীর কোন মানুষ এর চাইতে নিখুঁত বেজাল কথা বলতে পারে না। যেই লোক কেবলমাত্র রবের দেওয়া মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কথা বলে মানুষদেরকে বোঝায়,
নিজে বুঝে মানুষদেরকে বুঝায়, এর চাইতে উত্তম এবং লুট পাওয়ারফুল কথা আসমান এবং জমিনে দ্বিতীয় আর কেউ বলতে পারে না। এই জন্য আমরা আজকে কথা শুনবো কোরআন থেকে, কথা শুনবো নির্ভেজাল হাদিস থেকে। শুনতে রাজি আছেন না নাই? ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনীব। যদি আল্লাহ যদি আমাকে বলার সুযোগ করে দেয়, আমি আপনাদের সামনে এমন কিছু কথা বলবো যেগুলো আপনাদের অজানা, জানার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন, এখানে বসার একটা উদ্দেশ্য। ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না তা জানার জন্য তো আজকে এখানে আসা। কি বলেন আপনারা? মানুষ যা জানে না তা জানার জন্য জ্ঞানীদের কাছ থেকে জানার জন্য এসেছে। আর জ্ঞানী বলতে কোরআনের ভাষা জ্ঞানী হচ্ছে একজন আলেম, জ্ঞানী হচ্ছে একজন আবেদ, জ্ঞানী হচ্ছে একজন কোরআনের দার্শনিক, জ্ঞানী হচ্ছে কোরআনের একজন ছাত্র। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মনে করি মাথা মোটা পেট মোটাই জ্ঞানী, কিন্তু আসলে জ্ঞানী তারা নয়, বরং জ্ঞানী হচ্ছে যে কোরআন বুঝে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোরআন বুঝতে এসেছি, এখানে কোনো শাস্ত্র নিয়ে আলোচনা করতে আসি নাই। কথা তো ক্লিয়ার নাকি? এবার যদি আমি আলোচনায় যাই আপনারা শুনবেন তো। এবার আসেন যে আমরা প্রশংসা করেছি, প্রশংসা করলে আল্লাহ তাআলা আমাদের মিজানের পাল্লা ভরপুর করবেন। শুধু তাই নয়, আরো কথা আল্লাহ কোরআনে বলছেন। আমরা জানি বিজ্ঞান প্রশস্ত জ্ঞান থেকে আমি আপনাদেরকে কোরআন এবং সায়েন্সের উপর কিছু কথা আপনাদেরকে কিয়ামত বিষয় বলবো। এবার আসেন আল্লাহ তাআলাকে যখন এই মুখ দিয়ে যখন বান্দা প্রশংসা করে, আর এই মুখটাকে পবিত্র রেখে প্রশংসা করার জন্য আল্লাহ মায়ের পেট থেকে তোমার মুখটাকে পবিত্র রেখেছেন। কারণ হলো বান্দা, তুমি যখন করারিন মাকিন, তুমি যখন সুরক্ষিত জায়গায় ছিলাম, এমন এক জায়গায় তোমাকে আল্লাহ তাআলা তোমাকে এমন এক জায়গায় তোমাকে রাখা হয়েছিল যেখানে পৃথিবীর কোনো যান, পৃথিবীর কোনো বাতাস তোমার মায়ের পেটের ভিতরে ঢোকাতে পারে না। এমনকি মায়ের পেটের ভিতরে পৃথিবীর কোনো এমপি মন্ত্রী মায়ের পেটের ভিতরে সন্তানের খাদ্য সরবরাহের ক্ষমতা রাখে না। সেখানে তোমার রব, তোমার আল্লাহ, যে আল্লাহকে ডাকতেছো, ওই আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমাকেও খাদ্য দিয়েছেন, কিন্তু সিস্টেমটাকে আল্লাহ ভিন্ন করেছেন। দুনিয়াতে তুমি যখন আসো খাদ্য খাও মুখ দিয়ে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মায়ের পেটে যখন তুমি খাদ্য গ্রহণ করেছিলে বান্দা, তোমার মুখ দিয়ে খাও নাই। কারণ তোমার এই মুখটাকে পবিত্র রেখেছেন। দুনিয়ায় আসার পর এই পবিত্র মুখ দিয়ে পবিত্র আল্লাহর জিকির করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমার মুখটাকে মায়ের পেটের ভিতরে যিনি পবিত্র রেখেছেন উনি কে? আল্লাহর নবী বলেন, মায়ের পেটের ভিতরে সন্তানের খাদ্যের যখন কোদার প্রয়োজন হয়েছে, খাদ্যের যখন দরকার হয়েছে, আমার আল্লাহ তোমাকে মায়ের পেটের ভিতরে যেখানে সন্তান, মায়ের মা সন্তানের খাদ্য সরবরাহ করতে পারে না, পৃথিবীর কোনো এমপি মন্ত্রী মায়ের পেটের খাদ্য সন্তানের সরবরাহ করতে পারে না, বরং আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে খাদ্য সরবরাহের দায়িত্ব গ্রহণ করেছি। কিন্তু তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভির তার লাগাইয়া দিয়া নাভি দিয়ে পাস করেছি, তোমার মুখ দিয়ে দেই নাই। কারণ এই মুখটাকে আমি আল্লাহ পবিত্র রেখেছি। দুনিয়ায় আসার পর যখন আমি আল্লাহ খেয়ে যখন আল্লাহ বলে ডাক দিবে, রে বান্দা, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিব, তোর গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই মুখ দিয়ে যখন তুমি ডাক দিবা, শুধু আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়াই দিবে না, বরং তোমার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয়ে তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। আমি যতগুলা কথা বলবো আপনাদেরকে প্রমাণ দিব ইনশাআল্লাহ। এবার আসেন, যারা একটার বাপ হয়েছেন এমন লোক এখানে আছেন কেউ? এমন লোক মনে এখানে কেউ আছেন কিনা যে নতুন বাবা হয়েছেন এমন কেউ আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমার ভাই আছে, দেখা যায় ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, আপনার প্রথম সন্তান যখন আপনাকে যখন প্রথমবার যখন বাবা বলে ডাক দিবে, বলেন আপনার কাছে কেমন লাগবে? কেমন লাগবে বলেন? কতটুকু শান্তির বিষয় এটা যারা বাবা হয়েছেন তারাই বুঝবেন। আল্লাহর নবী বলেন, তোমার সন্তান তোমাকে ছোট্ট ছোট্ট আওয়াজে যখন তোমাকে বাবা বাবা বলে যখন ডাক দেয়, পৃথিবীর এমন কোনো বাবা নাই সন্তানের মুখের ডাক শোনার পর বাবার কলিজার মধ্যে ঠান্ডা হয় না। শুধু তাই নয়,
আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মা 10 মাস 10 দিন পেটে ধরা কষ্ট, শুধু তাই নয়, মা যখন সন্তানকে ডেলিভারি দেয় এমন কষ্ট মা সহ্য করেছে পৃথিবীর কোনো পুরুষকে বোঝানো সম্ভব নয়। ওই মারে যখন সন্তান ছোট্ট ছোট্ট আওয়াজে যখন মা মা বলে যখন ডাক দেয়, পৃথিবীতে এমন কোনো মা নাই যে সন্তানের মুখে মা ডাকার পর তার কলিজার মধ্যে শান্তি পায় না, এমন কোনো মা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বলেন? ও দুনিয়ার মানুষ, আমার আপনার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, যেই জবান তোমার আল্লাহ তোমাকে দান করেছেন, এই জবান দিয়ে তোমার মারে ডাক দাও, তোমার মা খুশি হয়ে যা। এই জবান দিয়ে তোমার বাবারে ডাক দাও, তোমার বাবা খুশি হয়ে যা। আর এই জবান দিয়ে বান্দা তুমি যখন আমি আল্লাহরে ডাক দাও, আল্লাহ বলে যখন ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যা। শিক্ষানি আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী জানায় দেন আমার কোন বান্দা যখন আমার আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দেয়, আমারে যখন আল্লাহ মানে আমাকে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমি আমার বান্দার জন্য 2টা পুরস্কার আমি বান্দার জন্য বরাদ্দ করে দেই। 2টা পুরস্কার দেই। এই পুরস্কারের ব্যাপারে পবিত্র কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের একবারে শেষের অংশে মহান আল্লাহ তাআলা 2টা পুরস্কারের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, নবী জানায় দেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। হে নবী জানায় দেন, আ'আদাল্লাহু লাহুম, হে নবী আমি আল্লাহ নিজে ওয়াদা করতেছি। বলেন আপনারা যারা আছেন জ্ঞানী ভাইরা বলেন, আল্লাহ যদি ওয়াদা করে বরং আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আওয়াজ করে বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? কত % সত্য? কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছেন, আ'আদাল্লাহু লাহুম, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম 1 নম্বরে মাগফিরাতাম, তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মুছে দেই। চিৎকার করে আল্লাহু আকবার। শুধু তাই নয়, সাহাবা একরাম নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি 2 জন ফেরেশতা 2 কাঁধে আছে, বলেন তাদের নাম কি? 2 জন ফেরেশতাকে কি বলা হয়? কিরামান কাতিবিন। কিন্তু আসলে প্রকৃতপক্ষে এগুলা ফেরেশতার নাম নয়, এটা মিথ্যা কথা, বানোয়াট। কারণ হচ্ছে কিরামান কাতিবিন শব্দটা তো সম্মানিত লেখক, আর এই 2 জনের নাম কোরআনুল কারীমে তাফসীরে বর্ণনা ভিন্নই আসছে, নাম এইগুলা না। ডান কাঁধে যিনি আছে এলহামা মাজদার থেকে, তার নাম হচ্ছে মুলহিম নামক ফেরেশতা। বলেন নাম কি? আওয়াজ করে বলেন নাম কি? জানি না, আপনাদের যদি আলোচনা যদি অধৈর্য হয় বলবেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই মুলহিম নামক ফেরেশতার কাজ হচ্ছে বান্দা যখন কোনো ভালো কাজ করে সঙ্গে সঙ্গে লিখে। আর বাম কাঁধে যে ফেরেশতা আছে তার নামের ব্যাপারে অনেক মতামত আছে। এই মতনক্য নামকারী যে ফেরেশতা আছে উনি লিখে আপনার যে পাপের যে কর্মগুলো এগুলা লিখেন। আর এটা কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কাহফের 17-18 নম্বর আয়াতে আল্লাহ প্রমাণ দিচ্ছেন। পবিত্র কোরআনে 2টা সূরা, একটা হলো কাহফ 18 নম্বর সূরা, একটা হলো শুধু কাফ 50 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 50 নম্বর সূরা সূরাতুল কাহফ 17 এবং 18 নম্বর আয়াতে 2 জনের কথা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال القعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ বলেন, إذ يتلقى المتلقين عن اليمين وعن الشمال, মানে ডান এবং বাম 2 জনে সদা সর্বদাই 2 জন কাদের মধ্যে তোমার সিসি ক্যামেরা নিয়ে বসে আছে। তোমার জীবনে এমন কোনো কথা নাই এই জিহ্বা বলে না যে কথা ওই ফেরেশতারা তোমার আমলনামায় তুলে না, সব আছে। শুধু তাই নয়, আল্লাহর নবীকে সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত অনেকগুলা জোড়া 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 আল্লাহ তাআলা বানিয়েছেন, অনেক অঙ্গ দিয়েছেন, কিন্তু 2টা অঙ্গের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মা গ্যারান্টি আমি নবী হয়ে গেলাম। মাত্র 2টা জিনিসের গ্যারান্টি দাও, তোমাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি কে? নবী মুহাম্মদ, সুপারম্যান ইজ দ্য ওয়ার্ল্ড।
যিনি নবী মুহাম্মদ বলছেন তোমরা আমাদেরকে মাত্র দুইটা জিনিসের গ্যারান্টি দাও বান্দা, দুইটা গুনাহ করবে না আর দুইটা কাজ করবে না, তোমাদেরকে জান্নাতে যতক্ষণ না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর হলো নবীজি বলেন দুই টুডে মধ্যবর্তী স্থান জিহ্বা আছে। পৃথিবীতে মানুষ যত গুনাহ করে দেখবেন যারা বোবা আছে তারা গুনাহ করতে পারে না। আপনি যদি একটি মেয়ের সাথে কথা বলেন জিহ্বা দ্বারাই আপনি কথা বলেন, বরং আপনি যদি একটা মানুষকে গালি দেন জিহ্বা দ্বারাই গালি দেন। এই জন্য রাসূল বলেন দুই টুডের মধ্যবর্তী স্থান জিহ্বা। জিহ্বাকে যারা হেফাজত করবে, দুই নম্বর হলে দুই উরুর মধ্যবর্তী স্থান মানে লজ্জাস্থান, এই দুই অঙ্গ যারা হেফাজত করে কবরে ঢুকবে আমার নবী তাদের জন্য জান্নাতের দরজাগুলা আল্লাহর কাছ থেকে খুলে দেবেন। দুইটা জিনিসের ব্যাপারে কথা বলছেন, এই দুইটা জিনিসে নিয়ন্ত্রণ করা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এক নাম্বার আমার আলোচনা, আমি কিন্তু ঢুকি নাই এখনো, শুধু নিয়ামতের কথাটাই বলছি। কেউ যদি আল্লাহকে ডাক দেয়, এক নাম্বার প্রাইস আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবে। আচ্ছা বলেন আপনারা যারা এখানে আসছেন আমাদের গুনাহ মাফ হোক, এটা আমরা চাই না? সবাই চাই, পাগলও চায় গুনাহ মাফ হোক। আল্লাহ বলছেন গুনাহ মাফ হবে। এবার একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ এই যে শুনলাম দুইজনে লিখা মানে কোনো কাটা কলমে লিখে, তো লিখলে তো যদি আমার গুনাহ মাফ করে দেয় জায়গাটা তো ফাঁকা হবে। কথা বলেন ঠিক কিনা? যদি মাফ করে দেয় জায়গাটা ফাঁকা হইতো না? তো এই ফাঁকা কি তো কাটা যখন কিয়ামতের দিন তোলা হবে অন্য উম্মতেরা বলবে এই জায়গায় এত ফাঁকা কেন, এনে কি ছিল, এই গুনাহগুলা গেল কোথায়? প্রশ্নবিদ্ধ হতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সুস্পষ্ট সমাধান দিয়ে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান এর 70 নম্বর আয়াতে একদম শেষে আল্লাহ তাআলা তার প্রমাণ দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী জানিয়ে দেন فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। হে নবী জানিয়ে দেন আমার কোন উম্মত যখন আমাকে আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দিবে, বান্দা আমার উম্মতকে যখন আমার গুনাহগার বান্দাকে যখন আমি আল্লাহ মাফ করে দিব, শুধু মাফই করব না, আমার বান্দার জীবনে যত গুনাহ করেছে আমি আল্লাহ তাআলা সব গুনাহকে পরিবর্তন করে আমি আল্লাহ গুনাহকে সবে রূপান্তরিত করে দেব। সুবহানাল্লাহ। যত গুনাহগুলো করেছেন এই গুনাহটাকে পরিবর্তন করে দিবে একজন, উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? আল্লাহ। শুধু তাই নয়, 2 নম্বর প্রাইস, অনেক কথা তো ওইদিকে যাচ্ছি না। এবার 2 নম্বর কথা হচ্ছে ওয়া আজরান আযীমা। আযীমার ব্যাখ্যা হচ্ছে এত বড় বড় যেটার কোনো ব্যাখ্যা আমি কেন, যত বড় শাইখুল হাদিস হোক, যত বড় মুহাদ্দিসই হোক, আযীম শব্দের ব্যাখ্যার অর্থ আল্লাহ ছাড়া দেওয়ার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কি না? এর মধ্যে রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল আমি আল্লাহকে যখন বান্দা আল্লাহ বলে ডাক দিবে তার গুনাহ মাফ করে দিলে আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাগান বাড়ি বানায় দিব, যেই বাগানের এক একটা মানে হাদিসে পাওয়া যায় জান্নাতি মানুষকে যেই জান্নাতে প্রবেশ করাবে তার 100 দরজা থাকবে, আর এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব থাকবে আসমান থেকে জমিনে যাওয়া যত দূরত্ব পার্থক্য, এর চাইতে দূরত্ব পার্থক্য করে আল্লাহ তাআলা এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব বানাবে। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে গুনাহ নিয়ে না গুনাহ চাইরে? গুনাহ চাইরে যেতে হবে।